আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে একালি কাঁচকলা নিলাম, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করব। চলেন আমার সাথে। কাঁচকলাটা এখানে আমি পানির ভিতরে একটু হালকাভাবে ভাপ দিয়ে নেব, যাতে কষটা বের হয়ে যায়। তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজটার সাথে তেলটা ভালো করে ভাজা হোক। কাঁচা ঝালও দিয়ে দিচ্ছি। কাঁচকলার ভিতরে শুকনো মরিচ কম দিতে হবে, যার জন্য আমি কাঁচা ঝালটা বেশি দিলাম। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি কাঁচকলা রান্না করব, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি আলাদা আর ভাজি করলাম না, এটার সাথেই দিয়ে দিলাম। হলুদ হাফ চামচ দিলাম, এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিই। একটু পানি দিয়ে দিই, না হয় পুড়ে যাচ্ছে। রসুন বাটা, লবণ দিলাম হাফ চামচ। এখন সুন্দর করে মশলাটা কষাই নিই। আমি এখন কাঁচকলাগুলো দিয়ে দিলাম। সুন্দর করে কাঁচকলাটা একটু মশলার সাথে মাখাই নিই, তারপরে গরম পানি দিব। কাঁচকলাটা দিয়ে দিলাম, সুন্দর করে মশলা দিয়ে একটু মাখাই নিই, তারপরে গরম পানি দিব। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া দরকার নেই, কাঁচকলাটা ভাপেই সিদ্ধর মতো হয়ে গেছে। কাঁচকলা ইলিশ মাছ দিয়ে আর ভালো লাগে। ইলিশ মাছ কাঁচকলা, চিংড়ি মাছ কাঁচকলা সুন্দর করে রান্না করতে পারলে আসলে যে কোনো সবজি সুন্দর লাগে। এখন আমি ঢেকে দিব। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, সাথে ফ্লেভারের জন্য 3টা কাঁচা ঝাল দিয়ে দিলাম, কারণ কাঁচা ঝাল দিয়েই পুরা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। আমার কাঁচকলা রান্না করা শেষ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লাগতেছে দেখে। আপনারা কি এভাবে রান্না করেন কিনা জানিয়েন আমাকে কমেন্টে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। খুদা হাফেজ।